আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুফান থেকে নাজাত দিয়েছে। কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাফসীরি কিতাবের মধ্যে আসে নূহ পয়গম্বর 1050 বছর বাঁচছে। যত পৃথিবীর মধ্যে যত পয়গম্বর, যত মানুষ, সবচেয়ে বেশি হায়াত পাইছে নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম জানেন তো আপনারা? শুনছেন কখনো নাম শুনছেন? কত বছর? কথা কয় না। কেউ কেউ বলছেন 1300 বছর বাঁচছে। কত বছর? 1300। আপনারা আমরা মসজিদে যেই কজন আছি মিলাইয়া 1300 হইব নি? কথা কয় না। মিলাইয়া 1300 হইব? নূহ পয়গম্বর 1300 বছর বাঁচছে। এর মধ্যে 950 বছর খালি দিনের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তার দাওয়াতের সিস্টেম এমন ছিল, আর ওই এলাকার মানুষ এত কম বক ছিল। নূহ পয়গম্বর দাওয়াত দিতেন সকালবেলা। নূহ পয়গম্বরের দাওয়াত যতক্ষণ দিত ততক্ষণ মারত। মারতে মারতে এক পর্যায়ে এমন করত, বস্তার মধ্যে বইরা তার বাড়ির সামনে ফালাই দিত। ওনার স্ত্রী দরজা বস্তা ঘুইলা দিত, রাতের বেলা ঘুমাইতো, আবার সকালবেলা সুস্থ হয়ে আবার দিনের কাজ করত। দিনের কাজ করতে গেলে অনেক কথা শুনতে হয়, অনেক জুলুম নির্যাতন শুনতে হয়। আমরা তো একজনে একটা কথা কইছে বা দিনের কাজ ছেড়ে চলে গেছি। যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আরে মুমিনদের জন্য দুনিয়া তো কারাগার, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। দুনিয়া কি? জান্নাত। আপনাকে মৌলবী বলে গালি দিব, দাড়ি রাখলে আঙ্কেল কইব, আরো কত কি কইব, আপনাকে জঙ্গি কইব, এই কইব, সেই কইব, তালেবান কইব। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলে, শোনো, একদিন এমন হবে তারা নিচে থাকবো, তুমি উপরে থাকবা। মুত্তাকিইনা আলা রাফরাফ, এই জান্নাতি খাট থাকবে, পালং থাকবে। এই পালংয়ের মধ্যে স্বর্ণের, তাও এই আম গাছের খাট না, পালং হবে স্বর্ণের। স্বর্ণের। সুবহানাল্লাহ। এক একটা সিংহাসন কি হবে? স্বর্ণের হবে, রূপার হবে, হীরার। আপনার আমল অনুযায়ী এক একটা বড় হবে। বিশ্বাস হয়নি? কথা কয় না। হয়। আপনার আমার অভাব, স্বর্ণের দাম অনেক বেশি, আল্লাহর কাছে কোনো অভাব নেই। কথা কয় না। এই পাত্র হবে এক একটা স্বর্ণের পাত্র, হীরার পাত্র, মণিমুক্তার পাত্র হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। পাত্র হবে কিসের? কথা কয় না। স্বর্ণের পাত্র হবে। কিসের? স্বর্ণের পাত্র হবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইরা সবসময় ফালায় যাইত। নূহ পয়গম্বর দেখলো এই কমবক জাতি, এই দিলে হেদায়েত কইরা তো আরই হবে না। আল্লাহরে ডাক ডাক, আল্লাহ কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক। তোমার এই কওম ঈমান আনতো না। কে বলছেন? আল্লাহ। এই দিয়ার হেদায়েত আর হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলো, ওয়া ক্বালু লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ একটারও বাঁচায় রেখে না, সব কটারে মারে। কারণ কি? যদি তারা বাঁচে তাদের গুনাহ বাড়বে, আর যতগুলি পোলাপাইন হবে সব কটাই কাফের হবে। দরকারটা কি? ধ্বংস করে দেন, নতুন আরেকটা জাতি দেন, যারা আপনার দ্বীনের দাওয়াত দিবে, যারা আপনার জিকির করবে, যারা আপনার গোলামি করবে, ইবাদত করবে, এমন একটা জাতি দেন। ইন্নাকা ইন তাদারহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আরে এই কাফেরের বাচ্চাগুলোর কখন ঈমান আনবেন? ধ্বংস করে। আল্লাহ পাক নূহ পয়গম্বরে কয়েকটা গাছ লাগান। কি লাগান? তাফসীরি কিতাবের মধ্যে আসে, কেউ বলছে এই গাছটা বড় হইতে 40 বছর লাগছে, কেউ কেউ বলছেন না 100 বছর লাগছে। কত বছর? 100 বছর গাছটা হইছে। কেউ কেউ বলছেন এই গাছটার নাম হলো দিবরুল গাছ। আবার কেউ কেউ বলছেন না শাল গাছ, যাকে কি কয় শাল অথবা এরকম একটা গাছ হবে, এটা গাছ খুব মজবুত। এবার বলতেছে আপনি গাছ কাটেন এবং কাইটা নৌকা বানান।
কি বানান? আবার কোয়েন না যে আমি আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করতেছি, নূহ পয়গম্বরের কথা কইতেছি। কি বানান? কথা কয় না, নৌকা বানান। নূহ পয়গম্বর নৌকা বানানো আরম্ভ করলেন। নৌকাটা লম্বা কত? কেউ কেউ বলছেন নৌকাটা লম্বা ছিল 600 হাত, প্রশস্ত ছিল 300 হাত। মনে রেখেন, লম্বা কত? মনে থাকবো তো এটা? লম্বা, প্রশস্ত। আর নৌকাটা ছিল 3 তালা। কয় তালা? তার গেট ছিল একদিকে, আর উপর দিয়ে একেবারে সুন্দর করে মোড়ানো ছিল যেন পানি না ঢুকতে পারে। নূহ পয়গম্বর নৌকা বানাইতেছে মরুভূমির মধ্যে। তো কাফেররা যায় আর কয়, শুধু তাই না, তার স্ত্রী পর্যন্ত কয়, কি ব্যাপার স্বামী, নৌকা বানান, চালাবেন কই? নূহ পয়গম্বর ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়াহিনা, এই আপনি যখন নৌকা বানাইবেন দেখবেন এর আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। তো তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যায় আর গ্রুপ ধৈরার কয়েন, ও নৌকা বানাইবেন, নৌকা চালাইবেন কই? নূহ পয়গম্বর উত্তর দিছে, যখন নৌকা চলবো তখন বুঝবো কোন দিকটা চলে। আমাদের এলাকা তো পানি নাই, খালি মরুভূমি আর মরুভূমি, তুমি নৌকা বানাইতেছ। ঘুরে আর কয়, নূহ পাগল হয়ে গেছে। নূহ কি হয়ে গেছে? কম্বক জাতিগুলি এত অসভ্য। নৌকা মোটামুটি শেষ পর্যায়ে নূহ পয়গম্বর কাজ করে রাইতে ঘুমাইতে গেছে। রাইতের বেলায় আইয়া করছে কি, সবগুলি দলবদ্ধ হইয়া পায়খানা করে বইরা দিচ্ছে পুরা জাতি। সকালবেলা আইসা দেখে, আরে এই কি অবস্থা, এই রকম পায়খানা বইরে গেছে, নৌকার সামনেও যাওয়া যায় না। আল্লাহরে কয়, আল্লাহ এই নৌকা চালামু কেমনে, বাথরুম দিয়া তো ভরা। আল্লাহ ডাক ডাকা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, চালাকি করো, পণ্ডিতি করো। আল্লাহ ডাক ডাক করে, ষড়যন্ত্র যত করো। আল্লাহ যখন আরম্ভ করবে, আল্লাহর চালাকির সামনে দুনিয়ার কোনো চালাকি টিকবে না। যত ধরনের ষড়যন্ত্র করো, আল্লাহর ষড়যন্ত্রের সামনে টিকবে না। তোমার পণ্ডিতে আল্লাহর পণ্ডিতের সামনে টিকবে না। সাবধান। তুমি মনে করো আমার চাইতে পণ্ডিত কে আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, দাঁড়া, তোরা পায়খানা করছস, তগো দিয়ে সাফ করাবো। আল্লাহ করছে কি, ওই এলাকার মানুষের শরীরের মধ্যে এটা কি রোগ কয়, ঘাও হয়, কুষ্ঠ রোগ দিয়ে দিস। কি রোগ? শরীরের মধ্যে ঘাও পেঁচড়া দিয়ে দিস। এমন অবস্থা হয়েছে, এখন ঘর থেকে বাইর হইতে পারে না, হাঁটতে পারে না, কোনো ওষুধ এখন আর কামে লাগে না। নূহ পয়গম্বর ডাক দিয়া, নূহ পয়গম্বর চিন্তা করতেছে, দেখি আল্লাহ কি করে। তো হঠাৎ একদিন একজন মান্নত করছে, এক শয়তানে মান্নত করছে যে যদি আমি নূহ পয়গম্বরের নৌকা যায় পায়খানা করব। মান্নত করছে, কি মান্নত? তুমি আমার ভালো করে দাও। তো পায়খানা যখন করতে গেছে নৌকার মধ্যে, টপ করে ওইখানে পড়ে গেছে। পায়খানার মধ্যে কি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর উইঠা গোসল করে দেখে, আরে শরীরের মধ্যে কোনো ঘাও নাই, কোনো রোগই নাই, একেবারে সুস্থ। এখন তো এই কথা এলাকার মধ্যে ছড়াইয়া দিছে। এলাকার মধ্যে কি ছড়াইয়া দিছে যে যদি ভালো হইতে চাও ওষুধ ছাড়া, তাহলে নূহ পয়গম্বরের নৌকার পায়খানার মধ্যে ঝাঁপ দাও। কইতে দেরি, এখন তো সবাই দলবদ্ধ হইয়া, যেমন পায়খানা করছে দলবদ্ধ হইয়া কি আরম্ভ করছে, ঝাঁপ দিতেছে। কোথায়? নৌকায় নামিয়া পায়খানায়। কোথায়? পায়খানার মধ্যে। এখন যারাই ডুব দেয় এরাই ভালো হয়ে যায়। এক পর্যায়ে এমন হয়েছে, মানুষ বরকতান ওই পায়খানা বালতি বইরা বইরা বাসায় নিয়ে যাইতেছে। বালতি বইরা বইরা দেখে এক পর্যায়ে এমন রুগী আছে কিন্তু ওষুধ নাই। এখন পানি ঢাইলা ধুইয়া মুইসা ওই পানি নিয়ে যারা শরীরে গেলে হেরাও ভালো হয়ে যায়। এরাও কি হয়ে যায়? এক পর্যায়ে এমন হয়েছে, হেরা কাপড় দিয়ে মুইসা ঠুইসা একবার নূহ পয়গম্বর আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যেইভাবেই করবে, তোমরা আল্লাহর লগে পারতা না। সম্ভব? নূহ পয়গম্বর এবার নৌকা তৈরি হয়ে গেছে। এখন সবাই কয় পানি এবার কোন দিক থেকে? যেই কাফের কইছে ওই কাফের বউ পাক করতেছে, হঠাৎ দেখে চুলার নিচ থেকে পানি উঠা আরম্ভ হয়েছে। চুলার নিচ থেকে পানি বাড়তে 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 এই পর্যন্ত হয়ে গেছে, সবার কোমর পর্যন্ত হয়ে গেছে।
এবার সবাই দৌড়ানি আরম্ভ করছে। নূহ পয়গম্বর ডাক দিয়েছে, এই যারা মুসলমান, মাত্র 40 জোড়া মুসলমান ছিল, মানে 80 জন। কতজন? এই ছাড়া আর কেউ পৃথিবীর মধ্যে তখন আর মুসলমান ছিল না, আল্লাহর গোলামি করত না। নূহ পয়গম্বর যখন ডাক দিছে 40 জোড়া, যে নিচে থাকবে হলো কীট পতঙ্গ যারা বিষাক্ত, তারা থাকবে নিচতলা, মাঝখানে থাকবে মানুষ, উপর তলায় থাকবে পাখি, পশু পাখি যারা আছে তারা। নৌকা ভরে গেল, পানি আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। কিতাবের মধ্যে আসে, আল্লাহ যদি সেই দিন কারো উপর দয়া করত, তাহলে একটা বাচ্চা আর একটা মাকে দয়া করত। পানি উঠতে উঠতে যখন কোমর পর্যন্ত, ওই মহিলা তার সন্তানটাকে এই রকম বুকে ধরছে। যখন পানি উঠতে উঠতে বুক পর্যন্ত, তখন সন্তানটাকে এইভাবে উপরের দিকে উঠছে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গেছে, পাহাড়ে পানি উঠা আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে, পাহাড়ের চূড়ার মধ্যে পানি উঠে গেছে। সন্তানটাকে আসমানের দিকে তুলে রাখছে। এক পর্যায়ে এই পানিটা ওই পর্যন্ত পৌঁছায় গেছে। জিব্রাইল ফেরেশতারা কাঁদা আরম্ভ করছে। আল্লাহ ডাক দেয়, বলে আমি যা করি বান্দার ভালোর জন্য করি। দুনিয়া পুরা ভ্যানিশ হয়ে গেছে, উত্তাল আরম্ভ হয়ে গেছে, পৃথিবী শুধু পানি আর পানি। নূহ পয়গম্বরের নৌকা তখন চলা আরম্ভ হয়েছে, একদিক থেকে পানি। তাদেরকে এইভাবে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়েছিল। শুধু পানি না, পানি এইরকমভাবে ঢেউ, কখনো দেখছেন সাগরের ঢেউ, এইরকমভাবে সাগরের ঢেউর মতো পানি আসা লাগলো। একজনের মাথার সাথে লাইগা এইরকম তারা দুনিয়া থেকে বিদায় নিল। পৃথিবীর মধ্যে তখন 40 জোড়া ছাড়া আর কোনো মানুষ ছিল না। কত জোড়া? এই 40 জোড়া থেকেই আজ পর্যন্ত আমরা পৃথিবীর সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ ওই 40 জোড়া থেকে আসে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নৌকা বানান এবং একটা জালেমকেও এই নৌকার মধ্যে তোলা হবে না। 40 জোড়া মানুষ তখন ওই নৌকার মধ্যে ছিল। রব্বুল আলামিন নৌকাটাকে এই রকম ঢেউর মাধ্যমে চালানো লাগে নাই। নূহ পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। পানি উঠতে উঠতে এই পর্যন্ত হলো পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়। ওই উঁচু পাহাড় পর্যন্ত ডুবে গেল। কোনো মানুষ দুনিয়ার মধ্যে নাই, সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে মারা গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ, যারা ঈমান আনছে একমাত্র তারা সারা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন একটা পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। ওই পাহাড়ের চারদিকে এই নৌকাটা ঘুরতে লাগলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই নৌকাটা সর্বপ্রথম এখন যেই জায়গা কাবা, এই কাবার চারদিকে তাওয়াফ করে তারপর জুদি পাহাড়ের মধ্যে থামলো। আল্লাহ রব্বুল আলামিন এই 40টা মানুষ জোড়ার মানুষের মাধ্যমে এই পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন আবাদ করেছেন। রব্বুল আলামিন বলে, যেই দিন আমি রব্বুল আলামিন নূহ পয়গম্বর এবং 40 জোড়া মানুষকে নাজাত দিয়েছিলাম, যদি পাহাড়ের মধ্যে এই নৌকাকে থামিয়েছিলাম, এবং যেই দিন এই রকম ভাবে পানি কমেছিল, ওই দিনটা ছিল হলো 10